যে রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা। দুনিয়াতে চল ঘুমিয়ে পড়ি, রাত হয়ে গেছে। এত তাড়াতাড়ি? এখন তো মাত্র রাত 10টা বাজে। হ্যাঁ, কিন্তু তুমি শুনলে না, নামাজ রসুলের চোখের শীতলতা। তাড়াতাড়ি না ঘুমালে ফজরের নামাজ কিভাবে পড়ব? তুমি ঠিক বলেছ, আমি এক্ষুনি ঘুমোতে যাচ্ছি। আচ্ছা, মারুফকেও যদি আমি ফোন করে ফজরের নামাজ পড়ার কথা বলি তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরাফাত ভাই, এত রাতে কেন ফোন করেছো? আমি বলছিলাম কি, কাল থেকে আমি ফজরের নামাজ পড়ব, তাই আমি চাই তুমিও যেন ফজরের নামাজ পড়ো। আরে কি বলো, আমি এত সকালে কিভাবে ঘুম থেকে উঠব? তুমি চেষ্টা করে তো দেখো। তুমি কি জানো নামাজ রাসূলুল্লাহর চোখের শীতলতা? তাই নাকি? আমি অবশ্যই চেষ্টা করব। রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা। রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা। রসুল বলছিল নামাজ আমার চোখ। আরে এত তাড়াতাড়ি ফজরের সময় হয়ে গেল। আজ তো আমাদের সাথে মারুফও আসছে। হ্যাঁ, কাল রাতে আমাকে আরাফাত কল করেছিল, যার কারণে আমি আসতে পেরেছি। যেভাবে মানুষ নামাজ পড়তে শুরু করেছে, এবার আমাদের মতো শয়তানের কি হবে? বস, চিন্তা করো না, পরের এপিসোডে আমি এদের পেছনে লাগবো। এই নীল সুন্দর গ্রহটি, যাকে আমরা পৃথিবী বলে জানি, কখনো ছিল এক ভয়ঙ্কর আগুনের দানব। এখানে ছিল না কোনো জল, ছিল না কোনো বাতাস, ছিল না জীবনের কোনো চিহ্ন। আজ আমরা সময়ের চাকাকে পেছনে ফিরাব প্রায় 460 কোটি বছর আগে, আর জানার চেষ্টা করব কেন এবং কিভাবে এই পৃথিবী সৃষ্টি হলো। এটা কি কেবলই একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে আছে এক মহাজ্ঞানী স্রষ্টার নিখুঁত পরিকল্পনা? আল্লাহ কোরআনে বলেন, তোমরা কি মনে করো যে আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না? সূরা মুমিনুন আয়াত 115। এই ভিডিও কোনো কল্পকাহিনী নয়, এটি কোনো ধর্ম বনাম বিজ্ঞান বিতর্কও নয়। এটি একটি অনুসন্ধান, যেখানে গবেষণা ও তথ্যসমূহ থেকে বের করা হয়েছে যে 1. মহাবিশ্বের প্রাথমিক অবস্থা, 2. সূর্যের জন্ম, 3. পৃথিবীর জন্ম, 4. চাঁদের জন্ম, 5. উল্কাবৃষ্টি ও পানির আগমন, 6. সমুদ্রের গভীরে জীবনের সূচনা, 7. অক্সিজেন সৃষ্টি, 8. পর্বত, মহাদেশ ও স্থিতিশীল পৃথিবী, 9. মানুষের জন্য প্রস্তুত পৃথিবী, 10. মানুষকে কেন সৃষ্টি করা হলো। প্রথমে আমরা জানব সূর্যের জন্ম ইতিহাস সম্পর্কে। ব্রহ্মাণ্ডের এক কোণে ভেসে বেড়াচ্ছিল গ্যাস, ধুলো আর পাথরের বিশাল এক মেঘ, যাকে বলা হয় নেবুলা। মহাকর্ষ বল সেই মেঘকে ধীরে ধীরে এক জায়গায় টেনে আনল। মেঘের কেন্দ্রে জন্ম নিল এক বিশাল আগুনের গোলা, আমাদের সূর্য। সূর্য তার আশপাশের প্রায় 99.9% গ্যাস নিজের মধ্যে টেনে নেয়, আর বাকি ধুলো আর পাথর সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে একটি ডিস্ক তৈরি করে। অর্থাৎ সবকিছুই তৈরি হয়েছিল মোটামুটি গ্যাস জাতীয় কোনো কিছু থেকে। কোরআন 1400 বছর আগে বলেছে, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, যা ছিল ধোঁয়ার ন্যায়। সূরা ফুসসিলাত আয়াত 11। সূর্য নিয়ে কোরআন শরীফের অন্যত্র বলা হয়েছে, তিনি সূর্যকে দীপ্যমান প্রদীপ বানিয়েছেন। সূরা নূহ আয়াত 16। এখানে সূর্যকে দীপ্যমান প্রদীপ বলা হয়েছে, অর্থাৎ সূর্য নিজে থেকেই শক্তি বা আলো বা এনার্জি উৎপন্ন করতে পারে। এখানে একটি মজার বিষয় হলো, চাঁদের বর্ণনাও এসেছে কোরআন শরীফে, যেখানে চাঁদকেও আলো বলা হয়েছে, তবে চাঁদের ক্ষেত্রে এমন শব্দ প্রয়োগ করা হয়েছে যেখানে চাঁদ অন্যের ধার করা আলো আমাদেরকে দৃশ্যমান করে, এমনটা বোঝানো হয়েছে। অর্থাৎ চাঁদ নিজে নিজে আলো তৈরি করতে পারে না, চাঁদ সূর্য থেকে আলো রিফ্লেক্ট করে আমাদের দেখায়।
যা বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি কয়েকশো বছর আগে জানতে পেরেছে, আর কোরআন বলেছে 1400 বছর আগে। সূর্য ও চাঁদ সম্পর্কে আরও একটি আয়াত হল, আল্লাহ সূর্যকে নির্দিষ্ট দূরত্বে স্থাপন করেছেন। তিনি সূর্য ও চন্দ্রকে নির্দিষ্ট হিসাব অনুযায়ী পরিচালিত করেন। সূরা রাদ আয়াত 2। আল্লাহ এখানে সূর্য ও চাঁদের নির্দিষ্ট কক্ষপথের কথা উল্লেখ করেছেন। এখন আমরা জানব পৃথিবীর জন্ম সম্পর্কে। আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে এই ধুলো আর পাথরের সংঘর্ষে একটা গোলাকার পিণ্ড তৈরি হয়। সেটাই ছিল আমাদের পৃথিবী। কিন্তু তখনও পৃথিবী আজকের মতো ছিল না। চারদিকে শুধু জ্বলন্ত লাভা, বিষাক্ত গ্যাসে ভরা আকাশ, কোনো বায়ুমণ্ডল নেই, কোনো জল নেই। তখন পৃথিবীর তাপমাত্রা ছিল এত বেশি যে পাথর পর্যন্ত গলে যাচ্ছিল। সেই পৃথিবী ছিল বাসযোগ্য তো দূরের কথা, কল্পনাতীতভাবে ভয়ঙ্কর। কোরআন শরীফে সরাসরি এই পৃথিবীর সৃষ্টির এইসব প্রক্রিয়া বর্ণনা না থাকলেও পবিত্র কোরআনের এই আয়াতটি সম্পর্কে একটু জেনে নিন। কোরআনে মানুষ সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে, সূরা হিজর আয়াত 26, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামেইন মাসনুনিন, অর্থাৎ নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠন করা মাটি থেকে, যা গন্ধযুক্ত কালো কাদা মাটি থেকে গঠিত ছিল। এটি মূলত পৃথিবী সৃষ্টির ওই ধাপটিকে নির্দেশ করে যেখানে ধুলো আর পাথরের সংঘর্ষে একটা গোলাকার পিণ্ড তৈরি হয়, অর্থাৎ শুকনো ঠনঠন করা মাটির মতো, যা আল্লাহ কোরআনে মানুষ সৃষ্টি সম্পর্কে বলেছেন। আর মানুষ পৃথিবীর বাসিন্দা, তাই পৃথিবী সৃষ্টি হওয়া বিষয়টি এ কথাটি থেকেও অবগত হওয়া যায়, যা এটি পৃথিবীর প্রাথমিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। এখন আমরা চাঁদ সৃষ্টি হওয়ার ঘটনাটি জানব ইনশাআল্লাহ। মঙ্গল গ্রহের মতো আকারের একটি গ্রহ, যার নাম থিয়া। প্রতি সেকেন্ডে প্রায় 15 কিলোমিটার গতিতে থিয়া পৃথিবীর দিকে ধেয়ে আসে। ভয়ঙ্কর সংঘর্ষ ঘটে। পৃথিবীর গলিত অংশ মহাকাশে ছিটকে পড়ে আর পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে। এই ধ্বংসাবশেষগুলো মহাকর্ষ বলের কারণে একত্রিত হয়ে তৈরি করে চাঁদ। চাঁদ শুধু সৌন্দর্য নয়, জোয়ার ভাটা নিয়ন্ত্রণ, পৃথিবীর অক্ষ স্থিতিশীল করা, জলবায়ু রক্ষা, সবকিছুর পেছনেই চাঁদের বিশাল ভূমিকা রয়েছে। যেমন কোরআন বলে, নিশ্চয়ই আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। সূরা কামার আয়াত 49। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন। সহিহ বুখারী। কিভাবে পৃথিবীতে প্রথম পানির আগমন হলো? পানি এই পৃথিবীর নিজস্ব কোনো সম্পদ নয়, বরং এটি পৃথিবীতে এসেছে উল্কাপাতের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআন বলেন, আমি আকাশ থেকে পানি অবতরণ করেছি পরিমিতভাবে। সূরা মুমিনুন আয়াত 18। এখানে আকাশ রূপক অর্থ, যা সাধারণভাবে মহাকাশ বোঝানো হয়েছে, অর্থাৎ পৃথিবীর বাইরে থেকে এসেছে পানি। পৃথিবী তৈরির প্রায় 50 কোটি বছর পরে, কোটি কোটি বছর ধরে উল্কা, গ্রহাণু আর ধূমকেতু পৃথিবীতে আঘাত হানতে থাকে। এই ধূমকেতুগুলো নিয়ে আসে বিপুল পরিমাণ জল, কেমিক্যাল, অ্যামিনো অ্যাসিড। ধীরে ধীরে পৃথিবীতে সমুদ্রের জন্ম হয়, আকাশে মেঘ তৈরি হয়। আজ থেকে প্রায় 380 কোটি বছর আগে সমুদ্রের গভীরে তাপ, খনিজ আর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জন্ম নেয় প্রথম জীবন, এককোষী ব্যাকটেরিয়া। বলা বাহুল্য, সম্পূর্ণ আল্লাহর আদেশেই এসব ঘটেছে এবং মানব সৃষ্টি হয়েছে সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায়। যেমন কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জীবন্ত বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি। সূরা আম্বিয়া আয়াত 30। সুতরাং পৃথিবীতে যদি প্রথম সৃষ্টি ব্যাকটেরিয়া বা এককোষী জীব হয়, তাহলে তা সৃষ্টি হয়েছে পানিতে, এবং এটি সৃষ্টি করেছে স্বয়ং আল্লাহ তাআলাই। যেমন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মাটির মাধ্যমে, তেমনি ব্যাকটেরিয়াকে সৃষ্টি করেছে কিছু কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে। এটি কোনো স্বয়ংক্রিয় ইভলিউশন বা বিবর্তন নয়, বরং এটি একটি পরিকল্পিত সৃষ্টি। পৃথিবীতে মানুষ এবং অন্যান্য জীবের বসবাসের জন্য অক্সিজেন সৃষ্টি।
আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে মানুষ অক্সিজেনের মাধ্যমে বেঁচে থাকবে, আর এই অক্সিজেন পৃথিবীতে তখনও ছিল অনুপস্থিত। কিন্তু আল্লাহর সুপরিকল্পিত সৃষ্টি ওই ব্যাকটেরিয়া বা এককোষী কিছু জীবগুলো সূর্যের আলো ব্যবহার করে ফটোসিনথেসিস শুরু করে। এই প্রক্রিয়ায় তারা একটি গ্যাস তৈরি করে, অক্সিজেন। শুরুতে এই অক্সিজেন পৃথিবীর জন্য ছিল বিষ, কিন্তু কোটি কোটি বছর ধরে অক্সিজেন জমতে জমতে বায়ুমণ্ডল সম্পূর্ণ বদলে যায়। এই ঘটনাকে বলা হয় গ্রেট অক্সিজেনেশন ইভেন্ট। এর ফলে ওজোন স্তর, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদেরকে নিরাপদ রাখে, এবং শ্বাসযোগ্য বাতাস সৃষ্টি হয়। যেমন কোরআনে আল্লাহ বলেন, তোমাদের জন্য তিনি বাতাসকে অনুগত করেছেন। সূরা জাসিয়া আয়াত 12। বাতাস যদি আমাদের অনুগত না হতো, এতে অক্সিজেন না থাকতো, তাহলে পৃথিবীতে মানুষ বা কোনো পশু পাখি কখনো জীবিত থাকতে পারত না। অর্থাৎ এই বাতাস প্রাণী জগতের জন্য এক নিয়ামত ও সুসংবাদ। যেমন কোরআন আল্লাহ বলেন, তিনি বাতাস পাঠান সুসংবাদ রূপে। সূরা আর-রুম আয়াত 46। বর্তমান পৃথিবীর চিত্র তৈরি হওয়ার প্রক্রিয়া। পৃথিবীর ভূত্বকের প্লেটগুলো নড়াচড়া শুরু করে, মহাদেশগুলো জোড়া লাগে, ভেঙে যায়, আবার নতুন আকার নেয়। সুপার কন্টিনেন্ট তৈরি হয়, আবার ভেঙে যায়। এই পরিবর্তনই আজকের পৃথিবীর মানচিত্র তৈরি করেছে বিশাল বিশাল পাহাড়, মাউন্ট এভারেস্টের সহ আরও শত শত পাহাড়। এই পাহাড়গুলো পৃথিবীকে স্থিতিশীল করে রেখেছে। এ সম্পর্কে কোরআনে বলা হয়েছে, আমি পৃথিবীতে দৃঢ় পর্বত স্থাপন করেছি, যাতে তা কেঁপে না ওঠে। সূরা আম্বিয়া আয়াত 31। আজ বিজ্ঞান বলে পর্বত পৃথিবীর ক্রাস্টকে স্থিতিশীল রাখে। সর্বোপরি মানুষের জন্য প্রস্তুত পৃথিবী তৈরি হওয়া। এরপর পৃথিবীতে আসে হাজার রকম প্রাণী, হাজার রকম উদ্ভিদ, এবং তারা কালক্রমে আবার বিলুপ্ত হয়ে যায়। আবার পৃথিবী পুনর্গঠিত হয়, এবং এক পর্যায়ে এটি তৈরি হয়ে যায় মানুষের জন্য উপযুক্ত গ্রহ, যেখানে আল্লাহ তাআলা প্রথম আদম ও হাওয়া আলাইহিস সালামকে পাঠায়, এবং তাদের মাধ্যমে পরবর্তীতে আসে এই মানব প্রজাতি। এই পৃথিবীতে আল্লাহ মানব প্রজাতির জন্য বিছানা শুধু তৈরি করেছে, যেখানে মানুষ জন্ম নেয়, বেঁচে থাকে এবং মৃত্যুর পর এখানেই সমাধিস্থ হয়। কেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেছেন, তিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা করেছেন। সূরা বাকারা আয়াত 22। সর্বশেষে বলবো, কেন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। কোরআন শরীফে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে কেবল আমারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াত আয়াত 56। এই সংক্ষিপ্ত জীবন হলো একটি পরীক্ষা ক্ষেত্র। কে আল্লাহর অনুগত থাকে আর কে বিপক্ষে যায়, তা যাচাই করাও সৃষ্টির অন্যতম উদ্দেশ্য। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, যাতে তোমাদের পরীক্ষা করেন যে কর্মে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ। সূরা আল-মুলক আয়াত 2। শুধু মানুষের ইবাদত আর পরীক্ষার জন্যই নয়, আল্লাহ তাআলা মানুষকে এই পৃথিবীতে, এই বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন তার ক্ষমতা বহিঃপ্রকাশ করার জন্য, যে তিনি সর্বময় ক্ষমতার মালিক, যা ইচ্ছা করতে পারেন, যখন ইচ্ছা করতে পারেন। যেমন স্বয়ং আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন 7 আসমান এবং পৃথিবী ও অনুরূপ, যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। সূরা আত-তালাক আয়াত 12। সুতরাং কোনো বিবর্তন নয়, কোনো ইভলিউশন নয়, এই পৃথিবী, এই গ্রহ নক্ষত্র, এই বিশ্বজগৎ, এই মানুষ, এর একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। তুমি যদি বিশ্বাস করো, তবে তোমার এপার আর ওপার হবে উন্নত। আর যদি তুমি অবিশ্বাস করো, তবে তোমার ক্ষতির জন্য তুমি দায়ী থাকবে, আর কেউ দায়ী থাকবে না। আল্লাহ সবাইকে হেদায়েত ও রহমত দান করুক।